من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله وقال رسول الله صلى الله عليه وسلم اللهم اجعل سريرتي خيرا من علانيتي واجعل علانيتي صالحة أو كما قال عليه الصلاة والسلام। ছোট এক বাচ্চা বয়সে 3-4 ধরনের বয়স হবে, ফ্লোরে ঢাকা ওদের বাসায় ফ্লোরে সাঁতার কাটছে কার্পেটের উপর। আর আমি ওখানে গেছি, আমাকে দেখেই না নিজে মনে মনেই বলল কি ঢেউ। সে তার কল্পনার মধ্যে সাঁতার কেটে সমুদ্র অতিক্রম করছে, বোধহয় বিরাট বিশাল ঢেউ। বাচ্চাদের এই যে কল্পনার একটা জগতের মধ্যে বাস করে ওইটা প্রকাশ পায়, দেখা যায়। তার মানে এটা নয় যে বড় হওয়ার পরে সে কল্পনার জগৎ থেকে বেরোয় আসে আর বাস্তব জগতে চলে আসে। বাস্তবতা বলতে কিছু নেই, যদি ওই বাস্তবতা খুব জপজপে মানুষ, কিন্তু যেটাকে সে বাস্তব বলে ওইটাও আরেক কল্পনা। দুজন পাশাপাশি থাকে পরিচিত, একজন রাজমিস্ত্রি, একজন সাইকেলের রিপেয়ারের কাজ হয়তো বা করে ফুটপাতে বসে। দেখতে গেছে পুরনো রাজবাড়ি 300 বছর আগে। রাজমিস্ত্রি যে ওই ভাঙা আগের রাজবাড়ি 300 বছর আগে, ওগুলো দেখে বলছে যে এগুলো আগে চুন সুরকির যে কাজ হতো সেটা খুব শক্ত হতো। আর দেয়াল 24 ইঞ্চি গাঁথনির দেয়াল, ভিতরে যেন এয়ার কন্ডিশন, বাইরে শীত রাখতো না, ইত্যাদি। চুন সুরকি কেমন, দেয়াল কেমন, গাঁথনি কেমন, ইত্যাদি ইত্যাদি। ওই জগতের মধ্যে সে ডুবে আছে। অপরজন একই পাড়ায় পাশাপাশি ঝুঁকিতে থাকে, সে আবার যাদের রাজবাড়ি এটা 300 বছর আগে তাদেরই বংশধর। তো ওখানে গিয়ে ও পাশেই চুল সুরকি কাপড়ি চাটনি ওগুলো বক করেই যাচ্ছে, ও টানে পড়ছে কিন্তু কিছুই মাথায় ঢুকছে না। সে তো তার দাদার দাদার দাদা যে দিল্লির সম্রাট ছিল তার কথা ভাবছে, আর নিজেকে রাজকুমার হিসাবে দরবারের মধ্যে দেখছে। রাজার সাথে সেও রাজ দরবারে এসেছে, সব দিকে মানুষ তাকে সম্বোধনা জানাচ্ছে, বাহবা করছে, আর সে ওই জগৎ মধ্যে। সামনে দুজনই পার্থক্য কিছু দেখা যাচ্ছে না, কিন্তু ভিতরে দুজন সম্পূর্ণ দুই ভিন্ন জগতের মধ্যে। আর এটা শুধু ওই দুজনের ব্যাপারে নয়, দুনিয়ার সব মানুষ সে যেটাকে তার বাস্তব জগৎ বলে, ওই বাস্তব জগৎকে এটা উপলক্ষ বানিয়ে সে বিচরণ করে আসে তার কল্পনার জগৎ। আর ওইটাকে সে দেখে ভাবে, ওইটাকে গড়ে ভাঙে। মাঝে মাঝে এগুলো গল্প সল্পের মধ্যে মানুষ প্রকাশ করে। আমাদের দেশে খুব প্রচলিত গল্প আছে, ওই ডিমওয়ালা মাথায় ডিম নিয়ে যাচ্ছিল, আর ভাবছে যে এই ডিম ফুটাবে, তারপর বাচ্চা বেরোবে, মুরগি হবে, মুরগি থেকে আরো ডিম বের করবে, তারপর অনেক লাভ হবে, তারপর সে ছাগল কিনবে, তারপর ছাগল কি করবে, আস্তে আস্তে করে বিরাট বাড়ি হবে, রাজবাড়ির মেয়েকে বিয়ে করবে, জমিদার বাড়ির মেয়েকে বিয়ে করবে, আশা মহা ধুমধাম থাকবে। আর ধুমধাম টাকা পয়সা থাকলে মানুষের মেজাজও থাকে ওরকম গরম। তাকে চা দেওয়ার সময় কি ভুল করে ফেললো, যে রাগ করবে যে খাবো না এটা, আর যেমনি বললো খাবো না, যে মাথা ঘাড় করে ডিমগুলো পড়ে ভেঙে গেল।
যার ডিম ছিল খুব রেগে গেল, তোমার ডিম ভেঙে ফেললে। আরে বাধ্য, তোমার মাত্র 4 দিন, আমার রাজমহল ভেঙে গেছে। তো গল্পই 2-4 জন সম্বন্ধেই করা হয়, কিন্তু আমরা এর বাইরে না। যারা নিজেকে মনে করে যে আমি খুব বাস্তব জগতে বাস করছি, তারও জগৎ কোনো বাস্তব না। ওই যে একের জন্য একের ধরন। আর এই মানুষের শুদ্ধ অশুদ্ধ এই দুটোকে নিয়ে, তার বাইরের জগৎ এবং তার অন্তরের জগৎ, এইটার মধ্যেই তার জীবনের শুদ্ধতা অশুদ্ধতা দুটো জড়িত। কেউ যদি তার জীবনকে শুদ্ধ করতে চায়, তাহলে প্রধানত তার অন্তরের জগৎকে শুদ্ধ করতে হবে। আর অশুদ্ধ যদি থাকে, ওটাকে ভেঙে শুদ্ধ বানাতে হবে। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন সব কিছু ভেঙে আবার নতুন করে গড়ার জন্য। আর এই ভাঙবে যে বাইরের জগতে অল্পই ভাঙবে, আর ভিতরের জগতে আসলে বহু কিছু ভাঙবে। ওই ডিম বলার মতো, বাইরে তো মাত্র খালি ডিম ভাঙলো, আর অন্তরের জগতে বিরাট রাজবাড়ি ভেঙে গেছে। তো এইটা ভাঙছে, ওইটা গড়বাচ্ছে। এক লোক স্বপ্নে দেখেছেন ওনার বাড়িতে, ওনার ঘরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ এনেছেন। উনি যে স্বপ্ন বললেন, সম্ভবত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে, নামে কিছু ভুল হতে পারে, বা ওনাদের ওই স্তরে একজন নাম করা আলিম, সম্ভবত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, অনেক আগে বহুত নাম করা শাহ ওলিউল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি ছেলে, ওনাকে স্বপ্ন বললেন। উনি মনে মনে খুব আনন্দিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এসেছেন, একটু বড় ভালো লক্ষণ। স্বপ্ন যখন ওনাকে বললেন, উনি বললেন জলদি বাড়ি যাওয়ার যে ঘর খালি কর। খুব তাড়াতাড়ি করে ওনাকে পাঠালেন। গিয়ে উনি ঘর খালি করলেন, তারপর ওই ঘর ধসে পড়ল, ভেঙে গেল। যেহেতু ঘরটা খালি করে দেওয়া হয়েছিল, কত কিন্তু মানুষ ছিল না, তো জানের ক্ষতি হয়নি। জিনিস টিনিসও কিছু বের করে ফেলার কারণে জিনিসের ক্ষতি কম হয়েছে, ক্ষতি তো হয়েছে। আর এই জন্য ঘর খালি করতে বলে দিয়েছিলেন, যাতে ক্ষতিটা কম হয়। তো তাবিজটা একেবারে শুদ্ধ করলেন, ঘর ভেঙেই পড়লো। কিন্তু কারো বুঝে তো আছে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন রাহমাতাল লিল আলামিন। আর এই রহমতের সুরত নাকি, ঘর ভেঙে গেল। তো ওনাকে কেউ জিজ্ঞেস করলো যে আপনি এই তাবিজ কেন করলেন, কেমন করে? উনি বললেন, এই স্বপ্ন যখন আমি শুনলাম, তো আমার ওই আয়াতের দিকে খেয়াল পেলাম, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা। বাচ্চারা যখন কোনো জনপদে প্রবেশ করে, তখন তার ধ্বংস করে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় বাচ্চা, ধ্বংস হবে। আয়াতের সাথে তো মিলল ঠিকই, কিন্তু তবুও তো মনে ইতমিনান হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ধ্বংসের জন্য এসেছেন? ধ্বংসের জন্য আসেননি, নির্মাণের জন্য এসেছেন। কিন্তু সব নির্মাণের প্রথম স্তর হচ্ছে ধ্বংস। ধ্বংস না করে কোনো নির্মাণ হবে, আগের যেটা ছিল এটা ভাঙতে হবে, ভাঙার পরে নতুনটা বানাতে হবে। আর এই ভাঙা গড়া দুটোই প্রধানত তার অন্তরের জগতে। মানুষের মনের ভিতরে কিছু আছে, ওইটা ভাঙতে হয়, আর ওখানে গড়তে হয়। মনের ভিতরে তার কি আছে, তার কল্পনা, তার ধারণা। এই কল্পনা, ধারণা এগুলোকে ভেঙে ওই তার জায়গায় শুদ্ধ কল্পনা, শুদ্ধ ধারণা ওখানে বসান। ওর ধারণা মতো না, আল্লাহ তাআলা যেটা দেবেন আল্লাহর পছন্দ, আর ওটা অনেক উপরে। মানুষ যে চায়, ওর চাওয়াও তার নিজ ধারণা মতো, সেই চাওয়া বড় নিম্নমানের। ওর চাওয়া মতো আল্লাহ তাআলা দেবেন না। আল্লাহ তাআলা দিতে চান আল্লাহর শান মতো। কোন এক জায়গায় বড় একজন ওলি আল্লাহ এসেছেন,
ওনার খিদমতের জন্য বিভিন্ন ইন্তজাম করা হয়েছে। আর সেই ইন্তজামের মধ্যে এক মেথর যুবককে আশপাশ পরিষ্কার করার দায়িত্ব দেওয়া হয়েছে। তো সে ড্রেন টেন ইত্যাদি খুব যত্নের সাথে পরিষ্কার করেছে, খুব যত্ন করেছে, কোনো দুর্গন্ধ নেই, সুগন্ধ। উনি তার কাজেও খুব সন্তুষ্ট হয়েছে। আর সন্তুষ্ট হয়ে এক পর্যায়ে তাকে বললেন যে তোমার জন্য আমি কি দোয়া করবো বলো। ওই মেথর ছেলেকে বললেন। তারও ইয়াকিন হলো যে এই হুজুরের দোয়া কবুল হবে, আর বড় সুযোগ মনে করলো। তো যখন উনি বললেন কি দোয়া করবো তোমার জন্য, সে বললো যে দোয়া করুন আমি যেন মেথডের সর্দার হয়েছি। ওর চিন্তা কল্পনা এটাই, ও তার চিন্তা মতোই বলবে, তার কল্পনা মতোই বলবে, এর বাইরে মাছ দিতে পারে। আল্লাহ তাআলা যখন দেন ওর প্রত্যাশার বাইরে, তা না হলে বড় নিম্নমানে দেওয়া হবে আল্লাহ শানের খেলাফ। আল্লাহ যে রিজিক দান করেন মুত্তাকিদেরকে, উন্নত রিজিক দেন, আর সেটা কি মিন হাইসু লা ইয়াহতাসিব। মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান, যে মুত্তাকি হয় আল্লাহ তাআলা তাকে বের হওয়ার পথ। তো কোথায় ভিতরে আছে তাকে বেরোতে হবে। কোথায় আছে? তো জেলে নাকি? তো জেলে নয়, জেলে নয় ঠিকই, নিজ কল্পনার, তার চিন্তা পরিকল্পনার জেলের মধ্যে সে ফেসে আছে। ওখান থেকে বেরোতে পারে আল্লাহ যদি ওখানে বের না করে। পরীক্ষা রেজাল্ট বেরোয়েছে, তো পেয়েছে থাকলাম, খুব মন খারাপ। তো তার কোনো বন্ধু যে জিজ্ঞেস করলো তো মন খারাপ কেন? সে বললো ভাই থার্ড ক্লাস পেয়েছি, মন খারাপ হলে কি হবে? তো কি হয়েছে? সে ঠান্ডা করে তোমার সান্ত্বনা দিয়ে বলে কি আর হয়েছে, কি আর হয়েছে, তো আর কি বলছি, তো বড় লোকের ছেলে, আমি তো গরিবের ছেলে, তো কিছু না হতে পারে, কিন্তু আমি তো এর উপরই ভরসা। সেই থার্ড ক্লাস দিয়ে আমি চাকরি পাবো কি? আর মা বাপ কত আশা করছে অনেকদিন থেকে, তো তাদের কি আমি কি জবাব দেবো? মানে একেবারে মহা গর্তের মধ্যে পড়েছে। কেন? থার্ড ক্লাস পেয়েছি, তারপর আমি গরিবের ছেলে ইত্যাদি। এই সব সমস্যাগুলো তার চিন্তার কল্পনা। আল্লাহ তাআলা হয়তো তার দুনিয়াবী রিজকি এর চেয়ে বহুত বেশি রেখে। এই মুহূর্তে আমার একজনের কথা খেয়াল করছে, কোনের সাথে 100 বছর সফর করেছি, চাকরি চলে গেল। তো চাকরি তো রিজাইন দেয়নি, চলে গেছে। তো চাকরিওয়ালা যখন চাকরি চলে যায়, তো দুনিয়া আখেরের জন্য সবই গেল। তারপর ব্যবসা করবার চেষ্টা করলো, চাকরির এক মেজাজ, ব্যবসার আরেক মেজাজ, করতে পারে না, কিন্তু এদিক ওদিক হাত দিল, টাকা পয়সা যা ছিল তাও গেল, ফাঁকা। বর্তমানে বাংলাদেশের বিশেষ শিল্পপতিদের মধ্যে একজন, নাম বলে যারা তার অনেকে চিনবে। আর বিশেষ একটু বেশি, কারণ আমি যতটুকু জানি ওর বিজনেস গ্রোয়িং, বাড়তির দিকে আছে। ও যদি জানতো যে সে বড় শিল্পপতি হবে, তাহলে চাকরি গেলে কি দুঃখ করতো নাকি? বনী ইসরাইল, সামনে সমুদ্র, পেছনে ফেরাউন, আর বললো যে আমরা তো ধরা খেয়ে গেলাম। এই শব্দই ব্যবহার, আমরা তো ধরা খেয়ে গেলাম। কে ধরেছে? ঢেউ এসে তাদেরকে ধরেনি, আর ফেরাউনের বাইরে এসে তাদেরকে ধরেনি, নিজ কল্পনার মধ্যে ধরা পড়ে গেছে। মূসা আলাইহিস সালাম বললেন না, কিছু না, কাল্লা ইন্নামা ইয়া রাব্বি সায়াহদিন, কিছু হয়। অবস্থার দিক থেকে মূসা আলাইহিস সালাম তাদের চেয়ে ভালো অবস্থায় না, বরং খারাপ বলা যেতে পারে। কারণ ফেরাউনের ওখান থেকে ফাঁকে যুগে কোনো ছোটখাটো বনী ইসরাইল পালাতে পারে, মূসা আলাইহিস সালামকে ছেড়ে দেবে। আর মূসা আলাইহিস সালাম বলেছে কিছু হয়নি। যদি কেউ জিজ্ঞেস করছো যে কোথায় কিছু, তুমি দেখতে পাচ্ছ না, বুঝো না ব্যাপারটা কিরকম, সিচুয়েশন কত খারাপ।
তো আল্লাহওয়ালারা কোনো সিচুয়েশন বুঝেও না, বোঝার দরকার নেই, কল্পনার মধ্যে ভয় করছে, আসল অবস্থা কোনো সমস্যা না। আর কল্পনা মানুষ পরেশান হয়েছে। সিলেটে আগে মাত্র একটা ট্রেন ছিল, এটাকে সুমা বিল বলতে, ওইটা এখন আছে, ওইটা এখন কেউ উল্লেখ করে না। রাত্রিবেলা ছাত্র সকালে পৌঁছাল মোটামুটি এই ধরনের। এমসিকে যে প্রফেসর একজন ওই ট্রেনে যাচ্ছিলেন আর উপরে শুয়ে আছেন, শোয়ার জায়গায় পেয়েছেন, বাচ্চা ছিল বোধ হয়। ট্রেন তো ঝাঁকুনি দেয়, আর ঝাঁকানির মধ্যেও সেম ঝাঁকানি দিয়েছে, আর উনি স্বপ্ন দেখেন যে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আর এই যান বাঁচানোর জন্য চলতি ট্রেনে দিয়েছেন লাভ, বাকি প্যাসেঞ্জার চলে গেছে। তারা আল্লাহ বাঁচিয়েছে, একেবারে জানে মরেনি, হাত পা ভেঙেছিল। বেশি বুদ্ধি ও সতর্ক ব্যক্তি। তো দুনিয়ার মানুষ ওসব সতর্কতা অবলম্বন করতে গিয়ে আরো মরে, চিন্তার মধ্যে এসে পেরেছান। আর সবাই তার ভিতরে ভিতরে কল্পনার মধ্যে তো মহা পেরেছান। তো শুনেছি আল্লাহর কথা, ঘটনা কত সত্য হতে পারে, বহুত দিন আগে বিলেতে 5 প্রধান ব্যক্তি তৎকালীন, এই আমাদের দেশ স্বাধীন হওয়ার আগে বা মোটামুটি ওরকম সময়, তখন বিলেত দুনিয়ার মধ্যে এটা প্রধান রাষ্ট্র। তো 5 জন প্রধান ব্যক্তির কাছে একজন টেলিগ্রাম করেছে যে গোপন কথা ফাঁস হয়ে গেছে, জলদি পালা। এই 5 জনই তাৎক্ষণিক কেউ ফ্রান্স, কেউ জার্মানি, যে যেদিকে পারে পালিয়েছে। কোথায় কিসে কোন গোপন কথা। তো ভিতরে ভিতরে কেউ ক্রোধের মধ্যে আছে, কেউ জেলে আছে, কেউ হাজতে আছে, কেউ পালাচ্ছে। আর আল্লাহ তাআলা মানুষকে ভালো জীবন দিতে চান, ওর এই ভিতরের ভয়াবহ জগৎ থেকে তাকে উদ্ধার করতে। ওই ব্যক্তিকে যদি ওই জীবনে আনতে চান যেখানে সম্বন্ধে বলা আছে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় নেই, তার কোনো দুশ্চিন্তা নেই, ও তো ভয়ের মধ্যে। কে কোথায় বললো যে ফাঁস হয়ে গেছে পালাও, আর দিল দৌড়। ট্রেন তো চলছে, একটু জাগানি খাবেই, ও ভাবলো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তো লাভ দিল। তো মানুষের ভিতরে একটা জগৎ আছে, আর ওই জগতেই মানুষ বাস করে, দেখেছেন এই ধরনের। আর এটা শিক্ষা দেওয়া হয় স্কুলে, রচনা লিখে দ্য এইম অফ মাই লাইফ লিখিত না এগুলো। তবে ওই কল্পনা, স্বপ্ন করা, সাহায্য করা শিখাচ্ছে। তো কেউ যদি বলে যে দ্য এইম অফ মাই লাইফ হচ্ছে আমি ঠেলা গাড়ি ঠেলবো, তো মাস্টার ওকে নম্বরই দেবে না, ওর জীবনে কোনো উন্নতি হবে না। এক ছেলেকে, ও পড়াশোনা করে না, ছোট বাচ্চা, মা বাবা বলছে তুমি কি করে খাবে, তো কত তো চুরি করেই খায়। খোলা প্রফেশন, সবার জন্য খোলা। তো ওকে শিখায়। আর এই শেখানো মানে কি, তার ভিতরে একটা কাল্পনিক জগৎকে করছে। আর আল্লাহ তাআলা দ্বীন পাঠিয়েছেন ওর ওই ভিতরে এই জগৎ থেকে তাকে উদ্ধার করার জন্য। আল্লাহ তাআলা যে মহান জগতে নিয়ে যাবেন, এখান থেকে যদি ও না ছুটে ওখানে নিয়ে যাওয়া যাবে না। মানুষ সাধারণত যেভাবে চিন্তা ফিকির করে, কল্পনা করে, ওই অবস্থায় যদি তাকে সুলেমান আলাইহিস ইসলামের তখতে বসানো হয় আর আকাশে উঠছে, তখতে তো গিয়ে আগে থেকে খামোখাও যদি নিচের দিকে তাকায় তো নার্ভাস হয়ে মরে। তেমনি দেখবে যে ডাইনে বাইরে কিছু নাই আর নিচে দেখা যাচ্ছে, তো নার্ভাস হয়ে মরে যাবে। যদি ওকে ওই তখতে উঠাতে হয়, এই জগৎ থেকে ওকে সরাতে হবে,
বর্তমানে ওই যে উপগ্রহ ইত্যাদি তাদেরকে পাঠায়, অনেক দিন পর্যন্ত এদেরকে পাঠাবার আগে ট্রেনিং দেয়। আর বহু শক্ত ট্রেনিং আছে। ট্রেনিং এর বড় একটা অংশ আছে যে খামাকের জন্য ভয় না পায়, কারণ মানুষ ভয়ে মরে যায়। উপর থেকে যারা কোনো কারণে পড়ে যায় বা লাফে ইত্যাদি 20-30 তলা উপর থেকে বিক্ষোভ করার কারণে পড়ে মারা যায়, ডাক্তারদের এদের ব্যাপারে অনেক ক্ষেত্রে এই যে পরে তো আবার ছেড়ে তো দেয় না, কাটাকাটি করে কত ইত্যাদি রিপোর্ট অনেক কিছু বের করতে হয়, পোস্টমর্টম ইত্যাদি। বড় একটা অংশ ডাক্তাররা রিপোর্ট দেয় ও মাটি স্পর্শ করবার আগেই মরে, ভয়। তো মানুষ এটা জগতের মধ্যে আছে, সে তার একটা ভয়াবহ জগৎ মনের ভিতর করেছে। আর আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন তাকে এখান থেকে উদ্ধার করতে, উদ্ধার করে তার মনের জগৎকে নতুন করে। যেরকম বাইরে একটা জগৎ আছে, যে ভিতরে একটা জগৎ। তো বাচ্চারা যদি কোনো জনপদে প্রবেশ করে তাহলে ওই ওই শহরের সব ধ্বংস করে। তো মানুষ মনে করে এগুলো তো জালিম বাচ্চার সম্বন্ধে বলা আছে, জালিম বাচ্চার সম্বন্ধে বলা হয়। জাহিরি ভাবে এই আয়াত এটা বিলকিসের কথা, সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে, কিন্তু কথা আরো ব্যাপক হতে পারে। আর ভালো বাচ্চাও দয়াবান ব্যবসা, সেও যদি আসে, সে তাকে নতুন করে সন্তোষ সহন করতে চায়, তাহলে ওই ঝুঁকিগুলো তো ভাঙতে হবে। এলোমেলো ময়লা নোংরা এগুলো সব ভেঙে নতুন করে বানাতে হবে। তো রহমতও যদি আসে, রহমতও ভাঙন নিয়েই আসে, আর সব ওলটপালট হয়ে যাবে। আগে অনেক শহর ছিল, যে শহরের মধ্যে চোর ডাকাতের ভিড়, মানুষ যারা ভালো মানুষ যারা আছে এরা ভয়ে ভয়ে কম্পিত। চোর তো ওদেরকে পেলে লম্বা সালাম দেয় বিপদে যায় ওদের হাত থেকে বাঁচবার জন্য। ডাকাত ফাড়ে যারা আছে, ভদ্রলোক যারা আছে, ওদেরকে লোকে কোনো পাত্তাই দেয় না, তারাও বড় ভয়ে ভয়ে আছে। যদি ওখানে কোনো ভালো বাচ্চার আগমন হয়, তাহলে যেভাবে যেরকম ওই ঘর বাড়িকে নতুন করে বানাবে, ওর সমাজকেও নতুন করে বানাবে। ওই চোর ডাকাতের দৌরাত্ম আর থাকবে না, এদেরকে জেলে দেবে, পিটাবে, হাত কাটবে। আর যারা নিরীহ ছিল, ভয় ভয় ছিল, এদেরকে উপরে উঠাবে, সম্মান দেবে, সম্মানিত করবে। দিনের জগতের মধ্যে ওরকম যখন রাজা আসছেন, তো দিনের জগতের মধ্যে সম্মানীদেরকে লাঞ্ছিত করবে, লাঞ্ছিতদেরকে সম্মানিত করবে। ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। আর ওই জনপদে সম্মানী যারা, তাদেরকে লাঞ্ছিত করবে। আর এইভাবে বাচ্চারা করে থাকে। তো চোর ডাকাতের যে দৌড়াতে থাকে, তো আশা পরে ওটা টিকবে না, আইন শৃঙ্খলা হবে, ন্যায় বিচার হবে। আল্লাহ তাআলা মানুষের দিলের মধ্যে যখন প্রবেশ করবে, তো দিলের ভেতরও চোর ডাকাতের ভিড় লেগে আছে। দিলের ভিতরে চোর ডাকাত তারা, দিলের মধ্যে সবচেয়ে সম্মানী কি? টাকা। আর কি সম্মানী? ক্ষমতা, দাপট। আর কি সম্মানী? যে ইহুদ নাসারার অনুকরণ। সম্মানী সম্ভ্রান্ত পরিবারের বৈশিষ্ট্যগুলো কি? সেই পরিবারের ভিতর ইহুদ নাসারার অনুকরণ কতটুকু আছে? বিয়ে ঠিক হয়েছে, ছেলে খুব ভালো, ডিগ্রিও ভালো, স্বাস্থ্য ভালো, কথাবার্তা সবই সুন্দর, কিন্তু বিয়ের আগে একটু খোঁজ খবর নেই, বাড়িতে যায় যে তাদের চালচলন দেখবার জন্য। তো বাড়িতে ওরকম মেয়ের পক্ষের লোক, কিছু মেহমানরা বাড়িতে গিয়েছে, ছেলের বাড়িতে একটু দেখে আসছে। গেল, ওদেরকে নাস্তা টাস্তা সবই দিল, কলা পাতায় রসগোল্লা দিল, আর চাও দিল, কিন্তু চার নিচে ফ্রিজ নাই।
এমনি পেয়ালাতে, একজনকে পেয়ালাতে, একজনের গ্লাসে, আর ওরকম কিছু খেতে টেতে দিল, আদর যত্ন খুব করলো, ভালো জিনিস দিল। ফিরে এসে বলবে যে বিয়ে হবে না। বাইরের লোকের কাছে কি কিছু বলবে না, নিজের কাছে ঘর বলেছে সর্বনাশ ব্যাপার, কোনো কালচারই নাই। এই নিয়ে হতে পারে, কালচার তো থাকতে হবে। তো কালচার হলে কি হতো, যে চায়ের পেয়ালার নিচে পিস থাকতো, পিস না, পিছে নিচে সে থাকতো, তা দিত না, সে নিচে আবার ছেলেটাই থাকতো। তবে ছেলে নিয়ে আসতো এক পেয়ালা চাকে। এটা একটা ভদ্রলোকের মতো জিনিসটা হলো, বিশেষ করে বিয়ে ব্যাপার যখন। তো এই সম্পূর্ণ ওলটপালট হয়ে গেছে। এইসব জিনিসকে কেন সুন্দর বলছি? সুন্দর কি নিজ বাপেকেও সুন্দর বলে অসুন্দর বলে তা না, যাকে সে বড় মনে করে ওর সাথে যদি মিলে তবে সুন্দর। বর্তমান দুনিয়াতে খেলোয়াড়রা কোটি নয়, কোটি 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 টাকা পায়, খুব নাম করা খেলোয়াড় যারা। তো গত কিছুদিনের মধ্যে গোটা দুনিয়া একটা মহাবাজার হয়ে গেছে। বেশি দিন আগের কথা নয়, ইংল্যান্ডের যখন নামটা তো মনে থাকে না, এগুলো নাম করা ইংল্যান্ডের টিমের খুব প্রধান ফুটবলার মধ্যে একজন ছিল। ও বেচারা দিনকাল কাটাবার জন্য লোহার কামারে কাজ করত, আর ফুটবল খেলতো ইংল্যান্ডের টিমের সবচেয়ে ভালো খেলোয়াড়। খুব বেশি দিন আগের কথা নয়। আর এখন যদি ওরা ভালো খেলোয়াড় হয় তো টাকা দুনবার জন্য কয়েকজন অ্যাকাউন্টেন্ট লাগবে। আর এই হোটেলের দামটা বেড়ে গেল কেন? এদেরকে কোম্পানিগুলো ব্যবহার করে তাদের পণ্য চালাবার জন্য। তাদেরকে দেখায় প্রথম কয়েক ধাপে একজন মানুষকে যে কোনো জায়গাতে ধরে এনে ওকে গোটা দুনিয়ার কাছে বিখ্যাত বানায়। বিখ্যাত এমনি হয় না, ওটা বানায়, বিখ্যাত বানায়, পরিচিত বানায়, তারপর ওকে অত্যন্ত পপুলার, জনপ্রিয় বানায়, তাকে অত্যন্ত সুন্দর বানায়। কারণ সুন্দর অসুন্দর এটা কোনো স্বাভাবিক মানুষ নিজ রুচিতে চলে না। ও ওকে বলে এইটাই সুন্দর, তো বলবে হ্যাঁ এইটুকু বিলকুল ঠিক বলে। আর বলতে মানুষ তো দুর্বল, ও তো কল্পনা জগতে থাকে, ওর ভিতর জগৎ বদলাতে পারলে। এক দোকানে, আমেরিকার বাস্তব ঘটনা, শ্যাম্পু মানে সাবান, কিন্তু ওর ছবি হচ্ছে লেবু, ট্রেডমার্ক থাকে। আর লেবু তো অনেক সময় শরবত থাকে, আর শ্যাম্পুর বোতল আর শরবতের বোতল দেখতে অনেকটা শরবতের বোতলের মতোই, আর ট্রেডমার্ক আবার লেবু। তো শরবত মনে করে কিনেছে, তারপর শরবত মনে করে খেয়েছে, তারপর শরবত মনে করে অসুস্থ হয়েছে। হাসপাতালে যাওয়ার পরে সম্ভবত গোটা কথা বের হয়েছে যেগুলো শ্যাম্পু খেয়েছে ছবি দেখে কিনে ফেললো পর্যন্ত বোঝা যায়, এক ঢুক খেয়ে ফেললো তাও বোঝা যায়। কিন্তু একবার দুবার তিনবার খাওয়ার পরে সে সাবান আর শরবতের মধ্যে পার্থক্য বোঝে না। ওই শরবত মনে করে সাবানকে খেয়েই যাচ্ছে, কিছু বোঝে না। যে কথা বলা হয় ওটার উপর সে থাকে। যদি বলে এটা মজা, ও বলে ওখানে খুব মজা। মানুষ নিজের উপর মানে যে বাদ বুঝছে, যে জীবটি বিচার করা এত বেশি কোম্পানির হাতে পড়ে গেছে যে ও নিজে তার খেতে কেমন লাগছে ওই কথা বলার সাহস নাই। তো কথার উপর তো তাকে দিয়ে বা পণ্য বিক্রি করা বলে এটা সুন্দর। আমরা যে এই বিশেষ একটা চাল চলনকে সুন্দর বলছি, কেন সুন্দর বলছি? যেহেতু ইহুদিরা খ্রিস্টানরা এটাকে সুন্দর বলে, আর তারাই শত শত বছর থেকে দুনিয়ার রাজা বাচ্চা, গত কয়েকশত বছর মোটামুটি ওরাই রাজা বাচ্চা, অতএব ওরা যেটা করে এটাই সুন্দর। এই জন্যে বিয়েই দেবে না,
কেন? যে পেয়ালার নিচে পিস নাই কেন? তো মানুষের ভিতরে একটা জগৎ আছে, সম্মান অপমান, এসব জগৎকে যদি ঠিক করতে হয় তো এসব একেবারে হতে হবে। বাচ্চার যেরকম শুধু শহরে ঘর বাড়ি ভাঙে না, বরং ওখানকার মাতব্বর যারা আছে তাদেরকে লাঞ্ছিত করে, অপদস্থ করে। ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা। এর মধ্যে যদি দ্বীনকে আনতে হয় তাহলে ওর এই যারা সম্মানিত তাদেরকে দলিল বানাতে হবে। ওই ব্যক্তি তার মধ্যে যদি দ্বীন আছে, আর তার মেয়েকে ঠিক করতে গেল এক বাড়িতে, ছেলে ভালো দিনদার, কিন্তু বাড়িতে গিয়ে তাদের চাল চলন কথাবার্তা, এই নাস্তা দেওয়ার ধরনটা সব কিছু দেখলো যে ওই ইংরেজ জাতীয় ধরন। বাসনপত্র এখানে ইংরেজরা যেসব বিচারপত্র করে হয়তো ওখান থেকে আনাই, আর দেওয়ার ধরন একটা আছে, প্লেটের ধরন আছে, এই সব ধরন একেবারে ইংরেজ জাতীয় ধরন। এসে বলবে এই বাড়িতে এই বিয়ে হবে। মুসলমান তো হয়েছে কিন্তু তারা কাঁচা মুসলমান, নামাজ রোজা ঠিকই করে কিন্তু ওর রুচি শুদ্ধ হয়। তো আরেকজন যেরকম বলতো যে এই পরিবারে বিয়ে দেওয়া যাবে না, কেন? যে পেয়ালাতে পিছও দেয়নি, এটাও জানে যে পিস দিতে হয়। শাশুড়ি কি বলবে? টাকা তো হয়েছে, ডিগ্রিও হয়ে গেছে, কিন্তু পরিবার বনিতি না, নতুন কাঁচা টাকা। তো যে ওরকম ওরকম সব চালচলন আছে, কিন্তু দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, চিল্লাও দেয়। ওর বাড়িতে গিয়ে যদি ওইসব চালচলন দেখে আসে, তারপর একজন দিনদার লোক বলবে যে চিল্লা দিয়ে একটু সুরত হয়েছে কিন্তু ভিতরে কিছু ঢুকে, এই বাড়িতে বিয়ে দেওয়া যাবে, কারণ অরুচি হয়ে গেছে। একজনের কাছে এই জিনিসই খুব সুন্দর লাগছে, আর একজনের কাছে ওইটা অত্যন্ত বিশ্রী লাগছে, অপমান লাগছে, লজ্জা লাগছে। তো দিলের পরিবর্তন, তো বাইরের একটা পরিবর্তন আছে আর অন্তরের একটা পরিবর্তন। সম্মান কিসে আমি দেখি, অপমান আমি কিসে দেখি। তো আল্লাহ তাআলা যে দ্বীন দিয়েছেন, শুধু এটা বাইরের আমলের পরিবর্তনের জন্য না, বাইরে আমল তো পরিবর্তন হবেই, কিন্তু ওইটা যেন ভিতর সহ হয়। আর যদি ভিতরে না হয় তো বাইরে ওটা টিকা মুশকিল। পুরোনো বাড়িতে গাছের ছাদের ফাঁকে বট গাছ করে দিয়েছে, কেউ গেল ওটা তো তুলে ফেলতে হবে, যদি রয়ে যায় তো কিছুদিন পরে গোটা বাড়ি ভেঙে ফেলবে, বট গাছ হয়ে যাবে ওখানে। পাতা ধরে দিল টান, পাতা ছিঁড়ে গেল, শিকড় রয়ে গেল। তো শিকড় যদি রয়ে যায় পাতা আবার কোথাও। তো মানুষেরও যা কিছু করছে ওগুলো তো বাইরে পাতার মতো, তার শিকড় মরে ভিতরে। কালিমা তয়্যিবা তার মিসাল যে দেওয়া হয়েছে, শাখা প্রশাখা আকাশে ছড়িয়ে যায়, আর তার শিকড় মনের ভিতরে। তো শিকড় যদি মজবুত না হয় বাতাস উড়ে যাবে, আর শিকড় যদি মজবুত হয় বাইরে যদি ধাক্কা লাগেও, ডাল কাছে কেটে কেটেও যায়, আবার কোথাও। আল্লাহ তাআলা শুধু বাইরের পাতা বদলাবার জন্য পাঠান, বরং একেবারে মনের ভিতর থেকে বদলান। ভালোকে মন্দ, মন্দকে ভালো, করণীয়কে বর্জনীয়, বর্জনীয়কে করণীয়, সব একেবারে গভীরভাবে তার পরিবর্তন। আর এই গভীর পরিবর্তন শুধু বাইরের পরিবর্তন নয়, ভিতরিক পরিবর্তন। কিছু বান্দা নিজে করে, আর আল্লাহ যখন তার ওই করাকে কবুল করেন, আল্লাহ তাআলা বাকিটুকু যে সালকে করতে পারত না, কঠিন ছিল, আল্লাহ তাআলা মেহেরবানি করে ওইটার ভিতর থেকে করে দেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবীর জন্য আগে থেকেই বানিয়েছেন। উনি ছাগল চড়াচ্ছেন, রাখালগিরি করেন, এটা ছিল একটু ওনাকে পাঠানো হয়নি, বানানো হয়নি, আগের থেকেই উনি অন্য উদ্দেশ্যে বানান। ওস্তানা অতুকালি নাফসি,
তোমাকে আমি আমার জন্য বানিয়েছি, ছাগলের জন্য না। মুসা আলাইহিস সালাম তখন সম্ভবত এই কথা জানেন না, আর ছাগল চড়াচ্ছেন। তো ছাগলকে তো ছুটাতে হবে, তো ছাগলকে ছুটালেন কিভাবে? জিজ্ঞেস করলেন যে মুসা তোমার ডানা থেকে মানুষের পরিচয়, এক হলো তার নামের পরিচয়, আর আরেক হলো তার ভিতর পরিচয় কেমন করে চিনবে। ওই দুজন যে পুরনো বাড়ি, আর তাকে জিজ্ঞেস করলো, মিস্ত্রিকে জিজ্ঞেস করলো যে কি দেখছো? তো বললো যে চুনসুটির বাড়ি 300 বছর আগে, এখনো দেখেন কেমন টিকে আছে। আর দেয়ালটা দেখছেন কত 25-24 ইঞ্চি, এইগুলোর ভিতরে বাইরে শীত হোক আর গরম হোক ভিতরে কিচ্ছু পাওয়া যায়। ও মনে করে ওর ঘরের পরিচয় দিচ্ছে, কিন্তু আসলে ঘরের পরিচয় দিচ্ছে সে তার নিজের পরিচয় দিচ্ছে। আরেকজনকে জিজ্ঞেস করলো যে কি দেখছো? প্রথম একবার দুবার খেয়ালই করেনি, দুদিনবার জিজ্ঞেস করার পরে ওর চোখ তুলে তাকালো, তারপর চোখের কোনায় পানির ফুটা, আর বলতেই পারল। আরো অনেকক্ষণ পরে ঠান্ডা হয়ে বলল যে এক সময় কি বলবো, বাকি তাকে খুঁজে বের করতে হবে। সে জিজ্ঞেস করছো এই কথাতে সব উদ্ধার করতে পারবে না, তাবু বুঝবে যে কিছু একটা ব্যাপার আছে, সে তার নিজে পরিচয় দিচ্ছে। তো মানুষ মনে অন্যের পরিচয় দিচ্ছে নিজের পরিচয়। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন যে তোমার ডান হাতে। মূসা আলাইহিস সালাম বলেন আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। মূসা আলাইহিস সালাম নিজের পরিচয় দিচ্ছে, আমার লাঠি, এর পর আমি হেলান দিই, এটা যে আমি ছাগলকে রাখালগির করে পাতা খাওয়াই, অন্যান্য কাজও করি। আল্লাহ তাআলা তো লাঠি পরিবর্তন করতে চান না, করতে চান মূসা আলাইহিস সালাম। ওনাকে যে জন্য বানানো হয়েছে সেই কাজে আনবে। প্রথম যে গোসল করাতে হবে, আল্লাহ তাআলা এক একজনকে একইভাবে গোসল করান। ইউসুফ আলাইহিস সালামকে একেবারে কুয়োর ভিতর ফেলে গোসল করা, তারপর বাচ্চা বানানো। কিন্তু করতেই হবে, আগ্রহটা সাফ করতে হবে। তো মূসা আলাইহিস সালামকে ওখান ভিতর থেকে ওটা বদলাতে হবে, লাঠি ফেলে দিন। এইটুকু ফেলে দেওয়াতে হাত থেকে লাঠি পড়বে, কিন্তু মনের ভিতর থেকে পড়ে যাবে, মনে যেমন ছিল তেমনই থাকবে। ফেলে দিলেন। ফেলে যাওয়ার পরে যখন লাঠি নিচে পড়ে আছে, লাঠি এখন ওই সময় যদি আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে আবার জিজ্ঞেস করেন যে হে মূসা পড়ে আছে এটা কি, আবার সম্ভবত ওই একই উত্তর দিবেন, আমার লাঠি, এটা দিয়ে আমি ছাগলকে পাতা খাওয়াই, এটা পরে আমি হেলান দিই। উত্তর কোনো পরিবর্তন হবে না। হাতে লাঠি নেই, কিন্তু মনের লাঠি সম্বন্ধে ধারণা, অর্থাৎ নিজের দৃষ্টিভঙ্গি, নিজের অন্তর, ওইটা যেমন তেমন ওইটাই আছে। আল্লাহ তাআলা তো মূসা আলাইহিস সালামকে ওখান থেকে ছুটে দিতেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন নবীর কাজ করাবেন, ওই রাখালগিরির মধ্যে রয়ে থাকলে চলবে না, ওখান থেকে ছুটে দেওয়া। কিভাবে? লাঠি বানানোর সাপ। আর শুধু সাপ নয়, ভয়াবহ সাপ, ভয় দেবে। আর পালাতে চাইলেন, আল্লাহ তাআলা আবার আদেশ দিলেন লা তাকাফ, ভয় করো, খুলসা ওরা আবার ধরো, আল্লাহকে আবার ধরে, আবার লাঠি হল। এই কিছুটা কাজের ভিতর দিয়ে মূসা আলাইহিস সালামের মনের গোসল হয়ে গেছে। ওই আগের দৃষ্টিভঙ্গি, আগের ধারণা, ওটা কিছু ব্যাপার নেই। এখন যদি আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে আবার জিজ্ঞেস করেন, এখন আবার লাঠি, আর এখনো ডান হাতে, আর আবার জিজ্ঞেস করেন হে মূসা তোমার ডান হাতে কি, আগের মতো ফটো করে উত্তর দেবেন নাকি যে আমার লাঠি? উত্তর দিতেই দেরি করবেন। প্রথমত কি উত্তর দেবেন বুঝে উঠতে পারছেন, বেশ কিছু দেরি করে যদি বারবার জিজ্ঞেস করি বড় কিছুটা বড়, চুপ কেন, হয়তো অনেক বলবেন যে বোধহয় আমার লাঠি।
ওই লাঠি কার, আগে তো আমার ছিল। ওই সম্পর্ক ধারণা সব বদলে, কারণ আল্লাহ তাআলা এর ভিতরে ওখানে ওই লাঠি আর লাঠির উপর হেলান দেওয়া আর ছাগল চড়ানো ওই জগৎ থেকে সম্পূর্ণ বের করতে চান, আর ওনাকে পাঠাবেন দ্বীনের দাওয়াত দিয়ে, দায়ী। ওই চিন্তা দিয়ে দায়ী হওয়া যায়, রাখাল হওয়া যায়। রাখালগিরি থেকে ওনাকে বের করবেন, ওনাকে রাখালগিরি থেকে বের করতে হলে রাখালগিরি ওনার ভিতর থেকে বের করতে হবে। একজন আইন মধ্যে ঢুকে আছে, উনি রাখালগিরির মধ্যে ঢুকে আছেন, আর রাখালগিরি ওনার মনের মধ্যে ঢুকে আছে। ওইটাকে বের করে সাফ করে তারপর ওখানে নতুন বীজ বপন করা হয়। তখন এখানে বের করে দিলে, বের করার পরে এর পরবর্তীতে মুসা আলাইহিস সালাম হাতে লাঠি আছে ঠিক, কিন্তু লাঠির আগে যেভাবে লাঠিকে দেখতেন ওই জিনিস আনবে। লাঠি সম্বন্ধে ওই ধারণা, ওই কল্পনা, ওই ভরসা কোনটাই নেই, আছে আছে আছে। আর যখন সাপের সামনে বললেন লাঠি ফেলে দাও, তো দেরি করলেন। এই কথা বললেন না যে সাপের সামনে এখন লাঠি ফেলবো কেন, বরং এটি তো আমার একমাত্র ভরসা, নিজেকে বাঁচাই। ওই লাঠি আর আগে যে ধারণা ছিল ওইটা সম্পূর্ণ করতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম ওহী পেলেন, তারপর খাদিজা রাদিয়াল্লাহু আনহা ওনাকে নিয়ে গেলেন ওরকা বিন নফিলের কাছে, এটা বুঝাবার জন্য। ওটা বড় আলিম ছিলেন। উনি সব কথা শোনার পরে বললেন যে এটা নবুয়ত, আর এই কথাও বললেন যে তোমার কওম তোমাকে বের করে দেবে, তাড়িয়ে দেবে, দেশ থেকে বিদায় করে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ধারণাই করতে পারছিলেন, আমার কওম আমাকে তো ভালোবাসে। মুসা আলাইহিস সালামকে যদি বলা হতো যে তোমার এই লাঠি সাপ হয়ে যাবে, এইটা মুসা আলাইহিস সালাম কাছে যেরকম ওটা আশ্চর্য কথা, লাঠি আবার কেমন করে সাপ হয়ে যায়? লাঠি আর সাপ একেবারে বিপরীত জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ওরকা বিন নফিল বললেন যে তোমার কওম তোমাকে তাড়িয়ে দেবে, তোমার সাথে শত্রুতা করবে, ওনার কাছে ওরকমই ছিল যে আমার কওম আমাকে তো ভালোবাসে, ওইটা আমার সাথে শত্রুতা কেমন করবে? ওই শত্রুর কাছ থেকে আমার কওম আমাকে বাঁচায়। লাঠি যেরকম নিজে তো সাপ নয়, বরং লাঠির দ্বারা লাঠি আমাকে সাপ থেকে বাঁচায়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওম এরকম ছিল যে সব শত্রু থেকে আমার কওম আমাকে বাঁচায়, ও নিজেই আমার শত্রু হয়ে যাবে বলে সেটাই হবে। আর হলো তাই। ওরকা বিন নফিল যে কথা বললেন, হতে পারে যে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধেই কিতাবের মধ্যে এই কথাগুলো পেয়েছেন, বা এটাও হতে পারে যে সরাসরি এই কথাগুলো পাননি, কিন্তু নবীদের জীবনে বা আল্লাহর যে নির্বাচিত তার জীবনে যা কিছু ঘটে, যেটা নীতি আছে, সেই নীতি অনুযায়ী এটাই হওয়া সব। যে আপন ওই পর, আর এটা সব আছে সবচেয়ে বেশি কাছে, সবচেয়ে বেশি আপন যে ওই হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে সবচেয়ে বড় শত্রু। মুসা আলাইহিস সালামের শুধু লাঠি নয়, তারপর আরেক লাঠি ছিল ফেরাউন। ওনাকে পানি থেকে উদ্ধার করে রাজকুমার বানিয়েছে। আর ওই ফেরাউন এখন উনার কারণে ফেরাউন এখন ডুবে মরছে, আর উনি দেখছেন। তো যে ফেরাউন ওনাকে এত নিরাপত্তা দিয়েছে, আর সেই ফেরাউনের ভয় এখন পালাচ্ছে। আবার একই জিনিস, ওই লাঠিও সাপ হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই কথা বলা হলো, তোমার কওম তোমাকে যে নিরাপত্তা দিচ্ছে এটা তোমার শত্রু হয়ে যাবে, তোমার এই লাঠি সাপ হয়ে যাবে। হলো তো আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীন দিয়েছেন নতুন জীবন করতে। আর নতুন জীবন গড়া শুধু এটা নয় যে আমার কিছু পোশাকের পরিবর্তন হলো, এটাও নিশ্চয়ই গুরুত্বপূর্ণ জিনিসটা। আমার আমল ভালো হলো, আগে নামাজ পড়তাম এখন নামাজ পড়লাম, এটা কোনো ছোট জিনিস না। কিন্তু এই সব কিছুর সাথে হলে এইটার জন্য তার শিকড় সহ। আর যে নামাজ পড়ছে সেই নামাজেরও ভেতরে একটা শিকড় আছে, নইলে সে নামাজ পড়তো না। যে দোকানের মধ্যে বসে আছে আর নামাজে যাচ্ছে না, তার ভিতরে একটা শিকড় আছে। শিকড় যেমন তেমন রয়ে গেল, আর দোকান থেকে ওটা মসজিদ চলে গেল, কিন্তু শিকড় কিন্তু ওইটাই থাকে, ওইটা পেছন থেকে টানবে।
তো প্রথম ধাপে শুধু যাবে, বাইরে কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু মনের ভিতর যে পরিবর্তন না হয়, সে নতুন পেরেশানির মধ্যে পড়বে। একজন ব্যবসা করে আর তার ব্যবসা ভালো চলছে, স্বপ্ন দেখে যে কারণের মতো বাড়ি বানাবে, গোটা ঢাকা তার এক বাড়িকে চিনবে। ব্যবসা তার উন্নতি হচ্ছে, টাকা পয়সা হচ্ছে, প্ল্যান প্রোগ্রাম করছে, কোথায় কারণের মতো বাড়ি বানাবে। ওই সময় আল্লাহ তাআলা তাকে হিদায়াত দিলেন। দিনের সাথে কোনো সম্পর্কই ছিল না, না নামাজ পড়তো, না রোজা রাখতো, ব্যবসা, ইলেকশন, চেম্বার অফ কমার্স, ক্লাব টাব, ওগুলোর মধ্যেই তার জীবন কাটছে। আল্লাহ তাআলা তাকে তৌফিক দিলেন, এখন নামাজ পড়তে আরম্ভ করলো, চিল্লা দিল। তো চিল্লা দিলে নামাজ পড়তে আরম্ভ করলো, তার মানে এটা নয় যে তার মনের সব চিন্তা কল্পনা বদলে গেছে। মনের ভিতর কারণের মতো বাড়ি হবে, ওটা ঠিকই আছে, কিন্তু আমলে অনেক পরিবর্তন হয়েছে। তো তার দৃষ্টান্ত ওরকম যে এতদিন কারণের বাড়ি আশা করে কারণের পেছনে হাঁটছিল, ওখান থেকে তওবা করে মুসা আলাইহিস সালামের পেছনে হাঁটতে আরম্ভ করলো, কিন্তু কারণের বাড়ি যাওয়ার আশা করে। তো মুসা আলাইহিস সালামের পেছনে যত বেশি হাঁটবে, তত বেশি কারণের বাড়ি থেকে আরো দূরে যাবে। আর মনে যদি আশা থাকে যে এখন এই পথে হেঁটে আমি কারণের বাড়ি পৌঁছাবো, তো মনের মধ্যে পেরেশানি বাড়বে, কারণ কারণের বাড়ি পৌঁছাবার কোনো লক্ষণ তো দেখা যাচ্ছে। তো যদি আমরা দিনের পথে চলি আর দুনিয়ার স্বাদ কল্পনা যেগুলো আগে ছিল ওগুলো বহাল থাকে, দিনের পথে যত চলবো, ওই দুনিয়ার অশুদ্ধ স্বাদ থেকে আমার বাস্তবতা আমাকে আরো অন্যদিকে টানবে, মনের মধ্যে পেরেশানি বাড়বে, কারণ আমি যেটা আশা করছি ওটা পাবো। চিল্লাতে যে পাঠাবে সে খুব ওয়াদা করবে যে আল্লাহ সাহায্য করবে, নুসরত হবে, এইটুকু সে বলবে। নুসরতের তাফসীর ও নিজে করবে, আল্লাহ সাহায্য করবে, নবী থেকে সাহায্য করেছেন, তোমাকেও সাহায্য করবে, সব ওলিয়ারা থেকে সব জমানা যা দায়ীদেরকে প্রতি আল্লাহ তাআলা সাহায্য, তোমার আমি কি আর শোনাবো, সেও বিশ্বাস করবে। খুব সে মনে করবে যে এই চাঁদ আমি চিল্লা দিয়ে আসি, আর কারণের মতো বাড়িতে যদি থেকে ভাবছি কিন্তু পাচ্ছিলাম না, এখন বুঝতে চিল্লার বরকতে ওইটা হয়ে যাবে, আর চিল্লা চলে গেল। কিন্তু সে আশা করছে, এটা ফাসিদ আশাকে নিয়ে একটা সালে আমল করছে। আল্লাহ যদি তার এই সালে আমলকে কবুল করে, তাহলে পরবর্তী ধাপে তার ফাসিদ আশা থেকে তাকে উদ্ধার করবে। উদ্ধার করার বিভিন্ন স্রোত হতে পারে। সবচেয়ে বেশি সহজ স্রোত এটাই যে ওর ব্যবসা বাণিজ্য এতই খারাপ হয়ে যাবে যে বাড়ি বাড়ানো দূরে থাকুক, তখন ঘরে থাকাই মুশকিল, ব্যাংক ট্যাঙ্ক সবগুলো চেপে ধরেছে, তখন সবসময় বাইরে বাইরে হাঁটতে হয়। আর যদিও অনেকটা আছে কিন্তু অফ রাখতে হয়, বা খুলবার আগে নাম্বার দেখে উত্তর দিতে হয়, উত্তর দিলেই ভর্তি করে পেরেশান হয়ে গেল। দিনের পথে যদি থাকে সে একেবারে বেদিশা হবে যে আল্লাহর পথে সাহায্যের আশা করে বেরোলাম আর এরকম মুসিবতের মধ্যে পড়ে গেলাম, বহুদিন পর্যন্ত সে কোনো কিছু দিশা পাবে। মুসা আলাইহিস সালামের মাঝখানে একটা সময় গেছে, সাপের ভয়ে পালাচ্ছে, যদিও খুব সংক্ষিপ্তভাবে বলে দেওয়া হয়েছে, কিন্তু সেই সাপের ভয়ে পালানো সাধারণ মানুষের জীবনে বিস্ফোরিত হতে পারে। তারপর আস্তে আস্তে গিয়ে তার ওটা ইতমিনান আসে, সময় লাগবে, বিভিন্ন অবস্থার উপর নির্ভর করে। তো ভিতরে এই জগৎকে ভেঙে ওইটাকে নতুন করে আবার বানায়। পুকুর ছিল, ওখানে পুকুরকে যদি বাগান বানাতে হয় তো ওটা ভরাট করতে হবে, বালু দিয়ে ভরাট করলে আবার হবে না, নানান পরিবর্তন। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জাহিরি জীবনকে যিনি পরিবর্তন করেছেন, তাদের অন্তরের জীবনকেও পরিবর্তন করেছেন। প্রিয় যারা ছিল তারা হয়েছে অপ্রিয়, অপ্রিয় যারা ছিল তারা হয়েছে প্রিয়। এক সময় মক্কার কোন একজন ধনী ব্যক্তি
বিলাল আজানকে হুমকি দিয়েছে যে তোমাকে গোলাম বানিয়ে ফেলবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে পরামর্শ দিচ্ছে যে রাতের অন্ধকারে পালিয়ে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু হাশিমের সর্দারের বংশে, ওই গোলামের সাথে ওরা কি সম্পর্ক? এখন এতই আপন হয়েছে যে ধনীদের হাত থেকে বাঁচবার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুদ্ধি পরামর্শ দিচ্ছেন, আর উনি অন্ধকারের মধ্যে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করছেন যে কি করা যায়। জন্ম কোথায়, বড় হলেন কোথায়, কোন সমাজের মধ্যে, আর এই জীবন কাছে কোন সমাজের মধ্যে, কাদের সাথে উনার আপন কে, কাছের কে? উনার আপন এখন বিলাল, কাছেরই। আর কুরাইশ ওরা শত্রুপক্ষ, একেবারে ওলট পালট হয়ে গেছে। আর যখন ওরা কুরাইশরা যখন আলামিন বলতো, তো তখন এরকম ছিল, জুলুম করতেন না, কিন্তু যদি বলা যে তোমার আপন কার, আপন আমার কুরাইশ। আর এখন যদি বলা যে তোমার আপন কারা, আপন তো বিলাল। আর হাদিস আছে, আনা ও বিলালি ও সালাত লায়ালি ওমা ইনদানা ইল্লা মা ইউয়ারি ইবতু বিলালি। আমি আমার বিলাল, আনা ও বিলালি, আমি এবং আমার বিলাল, এবং তা 3 রাত, সালাত লায়ালি ওমা ইনদানা ইল্লা মা ইউয়ারি ইবতু বিলাল। আর আমাদের কাছে এমন কিছু নেই যা আছে ওইটুকুই যেটা বিলালের বগলের মধ্যে ভিতরে রাখা যায়, বগলের কত জিনিস রাখা যায়, কিন্তু ভাষা কি আমি এবং আমার বিলাল। আর ওইটাও যেটুকু আছে কার কাছে আছে? বিলালের বগলে, আমারও নয়। ওই আমার। এই পরিবর্তন হতো না কুরাইশ এই শত্রুতা না করলে। কুরাইশ যদি সাপ না হতো তাহলে এটা হতো। তো আল্লাহ তাআলা কুরাইশকে সাপ বানিয়েছেন যাতে মনের ভিতরে এই পরিবর্তন হয়, আর কে আপন কে পরিবর্তন নতুন করে আবার বোঝাতে। তো আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদেরকে দিন দিয়েছেন। তো দিন যখন আমার বাইরের আমলকে পরিবর্তন করে সম্পূর্ণ নতুন করে আমলের জগৎ করতে চায়, এটা চেয়েও আরো বেশি গভীর যে আমার ভিতরে যেটা জগৎ আছে ওইটাকে ভেঙে নতুন করে আবার করা, নতুন সম্পর্ক, নতুন ধারণা, নতুন কল্পনা, নতুন আশা, যেগুলো আগে কোনো সম্পর্কই নেই। আল্লাহ আমাকে ওখানে নসিব করুন। এই যে আল্লাহ পথে চলতে থাকি, আল্লাহর কাছে চাইতে থাকি, আশা করতে থাকি যে আল্লাহ তাআলা যেন আমাদের অন্তরকে সুন্দর করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা জাল সারিরাতি খায়রাম মিন আলানি। আল্লাহ তুমি আমার অন্তরকে আমার প্রকাশের চেয়ে বেশি ভালো করো, কারণ ওইটা বেশি গুরুত্বপূর্ণ। ও জান আলানিয়াতে সালেহা, আর আমার বাইরটাকে ভালো করো, কিন্তু ওইটা বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ আমাকে তৌফিক দান। সময় নিয়ে তো ইনশাআল্লাহ জন্য হেল্প করতে হবে। আল্লাহর তরফ থেকে হালাত যেগুলো আছে ওগুলোর উপর শুকর করো। এগুলো মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিভাবে সাহায্য করলেন? যেমন বলি নুসরত কি জিনিস ছিল? ওই লাঠিটা সাপ হয়ে যাওয়া, এইটাই ছিল আল্লাহ পক্ষে বহুত বড় নুসরত। লাঠি যদি সাপ না হতো তাহলে মুসা আলাইহিস সালামের ভিতরের যে একটা চিন্তার কল্পনা জগৎ আছে ওইটা সংশোধন হতো, আর ওইটাই আসল। তো ওইটাকে পরিবর্তন করবার জন্য আল্লাহ তাআলা এই লাঠিকে সাপ বানালেন, যাতে এই আমার লাঠি আর আমি ভরসা করি এই কথাগুলো থেকে একেবারে নাজাত পেয়ে। মানুষের নানা ধরনের ধারণা আছে, ভুল ধারণা তার জীবন ভরসা করে, আমি অমুকের উপর ভরসা করি, এটা যেরকম আতওয়াক্কু আলাইহি, এটার উপর আমি হেলাক দিই, ভরসা করি। তো মানুষ নানান ভরসা করে। এই ভরসা যদি ভুল হয়, এই ভরসা থেকে উদ্ধার করার শুরুতে চাই যে ওকে বাড়া শত্রু, তখন ভরসা চলছে। আল্লাহ তাআলা ওরকম বিভিন্ন হালাত করবেন, আমরা যেসব জিনিসকে ভুল ধারণার উপর চলছি আমি ভরসা করছি, আল্লাহ তাআলা ওইসব জায়গা থেকেই মুসিবত আনবেন। আর এই মুসিবত ওখান থেকে আসা, এটা আল্লাহ তাআলার সাহায্য। এই মুসিবত না এলে আমার ধারণা সংশোধন হতো। এই জন্য আল্লাহ পথে চলতে থাকি, আল্লাহর তরফে যেটা আসে ওটার উপর শুকর আদায় করবো, এটা মধ্যে আমার মঙ্গল। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।